প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের ক্লাস 9 এবং 10-এর ইংরেজি বইয়ের লেসন 2-এ একটি টপিক রয়েছে। আমাদের গল্পের নাম হচ্ছে গার্ল, লিখেছেন জ্যামাইকা কিনকেইড। আমরা এই গল্পটি আমরা আজকে অর্থ সহকারে পুরোটা পড়ব এবং পাশাপাশি আমরা এখানে কোয়েশ্চেন আর আনসারগুলো তোমাদের জন্য অনেক সময় নিয়ে শ্রম দিয়ে তৈরি করেছি। তোমাদের গল্পটি আমরা অর্থ সহকারে স্টেপ বাই স্টেপ পড়ব, পাশাপাশি আমরা সবার লাস্টে এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে 5টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের আনসারও আমরা তৈরি করেছি। চলো শিক্ষার্থী, আমরা পড়া শুরু করি। এটা একটা উপন্যাসের মতো একটা লেখা, যেখানে আমরা এই গল্পটি কি সম্পর্কে বা কেন লিখেছেন, এর উদ্দেশ্যটা কি বা এর সামারি কি হতে পারে, আমরা এটা আগে 2 লাইনে বাংলা আগে দেখব। এই গল্পটি কেন লেখা হয়েছে, কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে এবং পুরো গল্পের সামারিটা কি আমরা একটু জানলে তখন আমরা এটা পড়ে আনন্দ পাবো। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি যে গল্পটি আসলে কেন লেখা হয়েছে এবং এই লেখার সামারিটা আসলে কি হতে পারে। আমরা আগে সামারিটা একটু পড়ি বাংলায়, এরপর আমরা টেক্সটের একেবারে লাইন বাই লাইন অর্থ আমরা তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আমাদের গল্পের নাম হচ্ছে গার্ল, লিখেছেন জ্যামাইকা কিনকেইড। এই গল্পের সামারি হচ্ছে এই লেখায় একজন মায়ের দিক নির্দেশনাগুলো তুলে দেওয়া হয়েছে, যেখানে তিনি তার মেয়েকে জীবনের নানা দিক শেখাচ্ছেন। তিনি গৃহস্থলী কাজের নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক পরিচ্ছদ, রান্নাবান্না, আচার ব্যবহার, নারীত্ব বজায় রাখার নানা বিষয় সম্পর্কে বিশদে বুঝিয়েছেন। মা তার মেয়েকে সতর্ক করছেন যেন সে এমন আচরণ না করে যা সমাজে অপমানজনক হতে পারে। এতে মায়ের দৃষ্টিভঙ্গি এবং সামাজিক প্রথার প্রতিফলন ফুটে উঠেছে, যা একদিকে যত্নশীল, অন্যদিকে কঠোর নিয়মানুবর্তিতার বার্তা দেয়। এটা হচ্ছে আমাদের পুরা গল্পটি বা লেখা টেক্সটের সামারি আসলে কি বলতে চেয়েছে। এবার আমরা রিডিং পড়লে মোটামুটি বুঝতে পারবো যে আসলে কি কি কথাবার্তা এখানে বলা হচ্ছে। চলো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি। টেক্সট। প্রথমে বলা হয়েছে, ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। সোমবার সাদা কাপড় ধুয়ে পাথরের ডিবিতে রেখে দেবে। ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই। মঙ্গলবার রঙিন কাপড় ধুয়ে দড়িতে শুকানোর জন্য ঝুলিয়ে দেবে। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। তপ্ত রোদে মাথা খালি করে হাঁটবে না। কুক পাম্পকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। খুব গরম মিষ্টি তেলে কুমড়োর পকোড়া ভাজবে। সোক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। যখনই তোমার ছোট কাপড় খুলবে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখবে। When buying cotton to make yourself a nice blouse। নিজের জন্য একটি সুন্দর ব্লাউজ বানানোর জন্য সুতির কাপড় কিনলে। Be sure, নিশ্চিত হবে, that it doesn't have gum in it because that way it won't hold up well after a wash। নিশ্চিত হও যে তাতে কোনো আঠা নেই, কারণ আঠা থাকলে ধোয়ার পর সেটা ভালো থাকবে না। Soak salt 5 fish overnight before you cook it। শুকনো মাছ রান্নার আগে সারা রাত ভিজিয়ে রাখবে। Is it true that you sing Bana in Sunday school? তুমি কি সত্যি রবিবার স্কুলে বেঞ্জা গান গাও? এটা গানের নাম। আচ্ছা। Always eat your food in such a way that it won't turn someone else's stomach। খাবার সবসময় এমনভাবে খাবে যাতে অন্য কারো মন খারাপ না হয়। On Sundays try to walk like a lady and not like the slut you are so bent on becoming। রবিবারে মহিলার মতো হাঁটতে চেষ্টা করো, এমনভাবে নয় যেন তুমি সেই ধরনের মেয়ে হয়ে উঠছো যেটা আমি হতে বারণ করছি। ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল। রবিবার স্কুলে বেনজা বা বেনা গান গেও না। ইউ মাস্ট নট স্পিক টু রাফ রেড বয়েজ, নট ইভেন টু গিভ ডাইরেকশনস। জাহাজ ঘাটার ছেলেদের সঙ্গে কথা বলো না, এমনকি রাস্তা দেখানোর জন্য নয়। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, ফ্লাইস উইথ ফলো ইউ। রাস্তার ধারে ফল খেও না, মাছি তোমার পিছু নেবে। বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ এট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। কিন্তু আমি তো রোববার কখনো বেঞ্জা গান গাই না এবং রোববার স্কুলে তো কখনোই না। দিস ইজ হাউ টু সিউ অন আ বাটন। এইভাবে বোতাম সেলাই করবে। This is how to make a buttonhole for the button you have just sewed on.
এইভাবে সেলাই করা বুতামের জন্য বুতা মহল বা বুতামের ছিদ্র বানাবে। সিও মানে হচ্ছে সেলাই করা। This is how to hem a dress when you see the hem coming down, and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming. এইভাবে পোশাকের অংশ সেলাই করবে যখন দেখবে তা খুলে আসছে, যাতে তুমি সেই ধরনের মেয়ে দেখাতে না চাও যেটা আমি হতে বারণ করেছি। This is how you iron your father's khaki shirt so that it doesn't have a crease. এইভাবে তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করবে যাতে তাতে ভাঁজ না থাকে। This is how you iron your father's khaki pants so that they don't have a crease. এইভাবে তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করবে যাতে তাতে ভাঁজ না থাকে। This is how you grow okra far from the house because okra tree harbors red ants. এইভাবে ঢেঁড়স লাগাবে বাড়ি থেকে দূরে, কারণ ঢেঁড়স গাছে লাল পিঁপড়ে থাকে। When you are growing dashen, make sure it gets plenty of water or else it makes your throat itch when you are eating it. ডাশিন চাষ করলে নিশ্চিত করো যে তা যথেষ্ট পানি পায়, না হলে খাবার সময় গলায় চুলকানি হবে। This is how you sweep a corner. এইভাবে কোনায় ঝাড়ু দেবে। This is how you sweep a whole house. এইভাবে পুরো বাড়ি ঝাড়ু দেবে। This is how you sweep a yard. এইভাবে উঠান ঝাড়ু দেবে। This is how you smile to someone you don't like too much. এইভাবে এমন কারোর সঙ্গে হাসবে যাকে তুমি খুব একটা পছন্দ করো না। This is how you smile to someone you don't like at all. এইভাবে এমন কারোর সঙ্গে হাসবে যাকে তুমি একদমই পছন্দ করো না। This is how you smile to someone you like completely. এইভাবে এমন কারোর সাথে হাসবে যাকে তুমি পুরোপুরি পছন্দ করো। টোটালি এটা ডাইরেকশন তার মা তার সন্তানকে দিচ্ছেন। This is how you set a table for tea. এইভাবে চায়ের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for dinner. এইভাবে রাতের খাবারের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for dinner with an important guest. এইভাবে কোনো গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাতের খাবার টেবিল সাজাবে। This is how you set a table for lunch. এইভাবে দুপুরের খাবারের জন্য টেবিল সাজাবে। This is how you set a table for breakfast. এইভাবে সকালের নাস্তার জন্য টেবিল সাজাবে। This is how to behave in the presence of men who don't know you very well, and this way they won't recognize immediately the slut I have warned you against becoming. পুরুষদের সামনে কিভাবে আচরণ করতে হয় যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না, যেন তাদের সঙ্গে চিনতে না পারে যে তুমি সেই ধরনের মেয়ে যার মতো হওয়া থেকে আমি তোমাকে সতর্ক করেছি। Be sure to wash every day, even if it is with your own spirit. Spit প্রতিদিন পরিষ্কার করো, এমনকি নিজের থুতু দিয়েও। স্পিট মানে হচ্ছে থুতু, কফ। Don't squat down to play marbles. You are not a boy, you know. মার্বেল খেলতে বসো না, তুমি তো মেয়ে, তাই না? Don't pick people's flower, you might catch something. মানুষের ফুল তুলো না, তাতে হয়তো কিছু ধরতে পারে। Don't throw stones at blackbirds because it might not be a blackbird at all. কালো পাখির দিকে পাথর ছুঁড়ো না, কারণ তা হয়তো কালো পাখি নাও হতে পারে। This is how to make a bread pudding. এইভাবে ব্রেড পুডিং বানাবে। This is how to make ডোকোনা. এইভাবে ডোকোনা বানাবে, এটা খাবারের নাম। This is how to make pepper pot. এইভাবে মরিচের পাত্র বানাবে। This is how to make a good medicine for a cold. এইভাবে ঠান্ডার জন্য ঔষধ বানাবে। This is how to make a good medicine to throw away a baby before it even becomes a child. এইভাবে শিশুকে জন্মানোর আগেই ফেলে দেওয়ার জন্য ভালো ওষুধ বানাবে। This is how to catch a fish. এইভাবে মাছ ধরবে। This is how to throw back a fish you don't like, and that way something bad won't fall on you. এইভাবে তোমার পছন্দের মাছ ফিরিয়ে দেবে যাতে কোনো খারাপ কিছু না ঘটে। আচ্ছা, এরপর this is how to bully a man. এইভাবে একজন পুরুষকে দমন করবে। This is how a man bullies you. এইভাবে একজন পুরুষ তোমাকে দমন করবে। This is how to love a man, and if this does not work there are other way, and if they don't work don't feel too bad about giving up. এভাবে একজন পুরুষকে ভালোবাসবে, যদি তা কাজ না করে তবে অন্য উপায় আছে, আর সেগুলো কাজ না করলে হাল ছেড়ে দাও। This is how to spit
up in the air if you don't like it, and this is how to move quickly so that it doesn't fall on you. এভাবে আকাশে থুতু ফেলবে যদি ইচ্ছা করে, আর এইভাবে দ্রুত সরে পড়বে যাতে তা তোমার উপর না পড়ে। This is how to make ends meet, এভাবে খরচ মেলাবে। Always squeeze bread to make sure it's fresh, সবসময় রুটি চেপে দেখবে যাতে তা টাটকা কিনা বোঝা যায়। But what if the baker won't let me feel the bread, কিন্তু যদি রুটি বিক্রেতা আমাকে রুটি ধরতে না দেয়, you mean to say that after all you are really going to be the kind of women who the baker won't let near the bread, তুমি বলতে চাও যে সব কিছুর পরেও তুমি এমন ধরনের মেয়ে হবে যাকে রুটি বিক্রেতা রুটির কাছে যেতে দেবে না। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যাসেজ। খুব একটা আনন্দঘন একটি প্যাসেজ নয়, মোটামুটি একটা বোরিং টাইপের প্যাসেজ। পুরো একজন মাতা তার সন্তানকে, তার মেয়েকে, প্রাপ্তবয়স্ক মেয়েকে কী ধরনের উপদেশ তিনি বলতে চান, কী ধরনের গাইডেন্স তিনি দিতে চান, এই বিষয়গুলোই মূলত এখানে পুরো প্যাসেজটার মধ্যে উল্লেখ করা হয়েছে। চলো আমরা এবার পড়া শুরু করি। কোয়েশ্চেন আনসার এখানে প্যাসেজের নিচেই দেখো এখানে 5টি কোয়েশ্চেন রয়েছে, আমরা একটু পড়ি অর্থ সহকারে। আমরা তোমাদের জন্য এগুলো লিখে রেখেছি কোয়েশ্চেন আনসার। 1 নম্বরে বলা হয়েছে, ইজ ইট আই স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার, এটা কি মা এবং তার কন্যাকে নিয়ে একটি গল্প? অফকোর্স। ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ, তুমি কি মা এবং কন্যাকে তোমার কাছে পরিচিত মনে হচ্ছে তাদেরকে? দেখো আমরা কি লিখেছি, ইয়েস ইট ইজ আই স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার। দ্য মাদার্স ডিটেইলড instructions and strict guidance to her daughter on various aspects of life reflect a relationship rooted in care and discipline. এতটুকু লিখলে হবে। এখানে মায়ের এবং তার কন্যা সন্তানের যে রিলেশনশিপ সম্পর্ক এবং তার মেয়েকে যে ডিসিপ্লিন এবং কেয়ার, এই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। দ্য ফ্যামিলিয়ারিটি depends on the reader's personal experience, but the text portrayed a universal dynamic of parental concern and কালচারাল এক্সপেকটেশনস। অর্থাৎ এখানে একজন মেয়েকে বোঝানো হওয়া সত্ত্বেও টোটালি পিতামাতার যে কনসার্ন, তাদের যে সন্তানের প্রতি যে আলাদা একটি কেয়ার, এই বিষয়টাই মূলত এখানে উপস্থাপন করা হয়েছে ইউনিভার্সালি, বৈশ্বিকভাবে। সেকেন্ড কোয়েশ্চনে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার্স, এখানে পাঠক এবং যে কথক আছে যিনি কথা বলছেন এদের মধ্যে কী ধরনের সাংস্কৃতিক তুমি বিষয়বদ্ধ লক্ষ্য করছো? The cultural identity of the speaker and listeners appear to be rooted in a Caribbean context, as evident from reference to local foods like pepper pot and cultural practice. এখানে এদের যে কথাবার্তা হচ্ছে, কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। এখানে স্থানীয় কিছু খাবার, কিছু কালচার, কিছু নিয়মকানুন বিষয়গুলো মূলত বলা হচ্ছে, যেটা ক্যারিবিয়ানের মধ্যে আমরা দেখতে পাই। 3 নম্বর, হোয়াট ইজ ব্যানা, ব্যানা কি ছিল আমাদের মনে আছে কিনা? ব্যানা এক ধরনের গান ছিল। তাহলে ব্যানা ইজ এ টাইপ অফ ফোক মিউজিক ফ্রম দ্য ক্যারিবিয়ান, ক্যারিবিয়ানের একটা গান, অফটেন ক্যারেক্টারাইজড বাই ইটস আপবিট রিদম অ্যান্ড লিরিক্স দ্যাট কনভে গসিপ অর সোশিয়াল কমেন্টারি। 4 নম্বরে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি, এখানে গল্পের ক্ষেত্রে লিঙ্গটা কিভাবে গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু মেয়েদেরকে সমাজে বিশেষভাবে আলাদা একটু কেয়ারফুলভাবে চলতে হয়, এর গুরুত্ব রয়েছে। ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয়, উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস, যদি এখানে মেয়ে না হয়ে যদি ছেলে হতো তাহলে মা কি তার ছেলে সন্তানকে এত কিছু বলতেন? আচ্ছা, জেন্ডার প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য স্টোরি, লিঙ্গ এখানে একটা বড় ধরনের বিশাল অবদান রেখেছে। অ্যাজ দ্য মাদার্স ইনস্ট্রাকশনস আর ডিপলি টাইড টু সোসাইটাল এক্সপেকটেশনস অফ ফেমিনিটি অ্যান্ড দ্য প্রপার বিহেভিয়ার অফ উইমেন। ঠিক আছে, এতটুকু না লাগলেও চলবে, মূল কথা হচ্ছে এটা ডিপলি টাইড, এটা যে জায়গাটা আর কি, সোসাইটাল এক্সপেকটেশনস। ইফ দ্য গার্ল ওয়ার এ বয়, যদি মেয়েটা যদি ছেলে হতো, দ্য মাদার উড লাইক নট গিভ দ্য সেম অ্যাডভাইস অ্যাজ মেনি ইনস্ট্রাকশনস সাচ এজ সুইং অ্যান্ড কুইকিং। হ্যাঁ, এখানে যদি মেয়ে না হয়ে যদি ছেলে হতো তাহলে কিন্তু মা কিন্তু সেলাই করা, রান্না করে গেলে কিন্তু ছেলেদেরকে উপদেশ দিত না। ঠিক আছে, লাস্টে 5 নম্বরে বলা হয়েছে, ইফ দ্য ফাদার টকিং ইনস্টেড অফ দ্য মাদার, যদি পিতা যদি কথা বলতো মায়ের পরিবর্তে, উড হি সে দ্য সেম, তিনি কি একরকম কথা বলতেন? আচ্ছা, ইফ দ্য ফাদার ওয়ার স্পিকিং ইনস্টেড অফ দ্য মাদার, হি লাইকলি উড নট সে দ্য সেম থিংস। কমন সেন্স, কারণ একজন মা যে ধরনের উপদেশ দিবেন পিতা কিন্তু সেই ধরনের উপদেশ দিবেন না। As the advice reflects the mother's lived experience and focus on traditional female rules, যেহেতু
মা উপদেশ দিচ্ছেন এই কারণে মায়ের যে ঐতিহ্যগত যে বিষয়গুলো রয়েছে, তার জীবনের অভিজ্ঞতা, তিনি যে বিষয়গুলো ফোকাস করছেন, এই বিষয়গুলো তিনি উপদেশ দিয়েছেন। এখানে যদি পিতা হতেন তাহলে উপদেশগুলো কিন্তু সেম হতো না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্যাসেজ। তোমাদের গল্পের নাম ছিল গার্ল, লিখেছেন জ্যামাইকা কিনকেইড। এই লেখাটি আমরা এখানে সামারি দিয়েছি, এটা পরবর্তীতে তোমরা ইংরেজিতেও লিখতে পারবে বা পরীক্ষায় বা ক্লাসে তোমাদেরকে লিখে নিয়ে যেতে বলতে পারে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের গল্প, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এই গল্পের নিচে যে অংশটুকু রয়েছে, পরবর্তী কবিতা রয়েছে, আমরা এই কবিতাটির অর্থ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেবো। আশা করি তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো করো এবং ঠিকমতো পড়াশোনা করো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।